তো একটু চিন্তা করে দেখেন বাবা যেন আমাদের জন্য কত বড় একটা নেয়ামতপূর্ণ খেদমত রেখে গেছেন। ওই সময় হইলে আমরা এই হাজার হাজার জাকের আজকে এই নিয়ামতের ভাগিদার হইতে পারতাম না। এই যে বিষয়গুলো, এটা একটা অনেক বড় ব্যাপার, এগুলো বুঝের ব্যাপার। আমরা পুরান মসজিদ ছেড়ে যখন নতুন মসজিদে আসলাম একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে, ওই সময় একটা বিষয় লক্ষ্য করা যায় নাই। পুরনো মসজিদে বাবাজান নামাজ পড়ছেন। বাবাজান 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্তই মসজিদে জামাতে নামাজ পড়তেন। এটা পুরনো জাকের যারা তারা অবশ্যই জানেন। ওই মসজিদের যে একটা ভারিক্কি ভাব ছিল, গাম্ভীর্য ভাব ছিল, এই মসজিদের ক্ষেত্রে অনুষ্ঠানের পরে উদ্বোধনের পরপর তো কয়েকটা দিন প্রচুর জাকের ছিল, অনেক লোকজন ছিল, নামাজে ছিল। সবাই বিদায় হয়ে যাওয়ার পরে একদিন আমি জামাতে এসে লক্ষ্য করলাম ওই অভাবটা এই মসজিদে রয়ে গেছে। বাবা যেন এখানে নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে মসজিদের যে একটা ফায়েজের একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল, ওই ঘাটতিটা এখানে উপলব্ধি করলাম। আমি চিন্তা করলাম যে এত কষ্ট করে, এত দৌড়াদৌড়ি হুলস্থুল করে মসজিদটা করলাম, তো এখন যদি ওই ঘাটতি যদি থাইকেই যায় তাহলে আমার মসজিদ করে লাভ হইল কি? তো মসজিদ করাচিতে না করাই ভালো ছিল। তাই আমি বাবাজানের কদমে আর্জি করতে থাকলাম যে না, এই ঘাটতি তো মেনে নেওয়া যায় না, এই ঘাটতি তো মেনে নেওয়া যায় না, আমার এই ঘাটতি পুরা করে দেওয়া লাগবে। আল্লাহর খাস রহমত, অল্প কিছুদিন পরেই দেখা গেল ওই ঘাটতিতে আমাদের এই মসজিদেও নাই। যে পরিপূর্ণ ফায়েজ, পরিপূর্ণ বরকত এবং রহমত এখানেও আছে। কারণ চন্দ্রপুরের দরবারে মসজিদে ফায়েজের ঘাটতি থাকবে এটা হইতে পারে না। আল্লাহর কুদরতি কদমে লাখো কোটি শুকরিয়া, শুকরিয়া মহান মসজিদ কেবলাজানের কদমে। ওই ঘাটতিতে তিনি আমাদের পুরা করে দিচ্ছেন। ওইখানে যেরকম ফায়েজপূর্ণ একটা অবস্থা থাকে এখানেও সেটা আছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে আল্লাহর ওলির দরবারে আসলে যখন যা হবার তখন তাই হয়। আমার মনে হয় এটা উপর থেকে নির্ধারিত। এটা আমরা অনেক কিছু চেষ্টা করেও পারি নাই, আবার অনেক কিছু চেষ্টা না করাতেই হয়ে গেছে। এটা ব্যক্তি পর্যায়ে এবং সবসময় যারা কর্মীরা থাকে তাদের সাথে আলাপ আলোচনা করে আমি এটা ভালোভাবে বুঝতে পারছি এবং এটা আমার কাছে প্রমাণিত, এতে আমার কোনো সন্দেহ নেই। যখন যা হওয়ার তখন তাই হবে। এটা আমরা চেষ্টা করলেও হবে, না করলেও হবে। আর যেটা হবার না সেটা নিয়ে চেষ্টা করলে কিছু করার নেই। কারণ আল্লাহ রসুল অর্থের অভাবে কাবাঘর সম্পূর্ণ করতে পারেন নাই। কাবাঘরটা হলো আল্লাহর ঘর। কাবাঘরের দিকে ঘিরে দাঁড়ায় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো সেই ঘর অর্থের অভাবে বাকি থাকবে, এটা কি কোনো কথার মতো কথা হইল? এটা কি বিশ্বাসযোগ্য কথা বলেন তো? আর আল্লাহ রসুল যদি চাইতেন তাহলে কি এটা হইতো না? এটা হলো একটা বাস্তবতা। সেটা হলো আল্লাহ রসুল আফসোস করছেন যে আমার যদি আর্থিক সঙ্গতি থাকতো আমি পুরাটা করতাম, কিন্তু পুরাটা করার মতো অবস্থা হয় নাই, উনি করেনও নাই। আজ পর্যন্ত সেই অবস্থাই আছে। দুনিয়াতে এটা একটা কঠিন বাস্তবতা এবং নমুনা দেখা গেছেন যে বাস্তব যেটা বাস্তবই। তা আমাদের এখানে অনেক কিছু অনেকভাবে হয়, আমরা দেখছি, শুনছি, জানি, কিন্তু তারপরেও আমাদেরকে বাস্তবতা উপলব্ধি করে চলতে হবে, বাস্তব চিন্তাটা করতে হবে। এই ক্ষেত্রে শুধু মনের আবেগ দিয়ে সবকিছু করাটা আমাদের বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না। এবং এই ক্ষেত্রে আরো কিছু কথা বলতে হয়। আপনারা লক্ষ্য করছেন কিছু কিছু প্রচলন আমি আমার একক সিদ্ধান্তে
পরিবর্তন করে ফেলছি। এটা কারো কাছে পরামর্শ করি নাই, কারো মতামত নেই নাই, কাউকে জিজ্ঞাসাও করি নাই, টুকিটাকি আলাপ আলোচনা করছি, কিন্তু আমার মতে আমি ঠিক আছি এবং আমি মনে করি এটা প্রয়োজন, যেটা প্রয়োজন আমি সেটা করতেছি এবং করব। গত ওরসে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে আমি কিন্তু চেয়ারে বসি নাই, চেয়ার দেওয়ার অনুমতি দিচ্ছি কিন্তু চেয়ারে বসি নেই। অনুমতিটা দিচ্ছে এই জন্য যে মানুষের ভুল না বুঝে। আর এবার চেয়ার দেওয়ার জন্য আমি একদম কড়াভাবে আনসার প্রধান এবং মহাসচিবকে ডাইকা নিয়ে, আমার ঘরে ডাইকা নিয়ে, ওরসের দিন সকালে, তাই না, বুধবার দিন সকালবেলা ঘরে ডাইকা নিয়ে নিষেধ করে দিচ্ছি যে চেয়ার দিবা না তোমরা। আমি চাইছি এটার প্রচলনটা পরিবর্তন হোক। স্টেজ প্রোগ্রাম এটা আমাদের একটা ফর্মালিটিস। আসলে তরিকতের মৌলিক বিষয়টা তো চেয়ারে বসা না বসার সাথে কোনো সম্পৃক্ততা না। মৌলিক বিষয়টা হলো এক, দায়িত্ব অর্পণ, দায়িত্ব গ্রহণ। গদিতে বসা যেটা বলা হয়, গদিতে বসানো হয়, বসা হয়, এটা আসলে ব্যাপারটা হলো দায়িত্বের, কর্তব্যের। বাবাজান আমাকে দয়া করে প্রতিনিধি করছেন, এটা আপনারা জানেন, যেটা কোনো সময় চিন্তা করি নাই, কল্পনা করি নাই। হঠাৎ করে একদিন একটা কথা প্রসঙ্গে বলে বসলেন কিছু কথা। তো এখন যেহেতু বাবাজান বলে ফেলছেন, এটা তো আর এড়ানোর কোনো রাস্তা তখন ছিল না। এবং পর্যায়ক্রমে দেখলাম যে পরিবেশ পরিস্থিতি, জাকেরদের মন মানসিকতা ওইরকম হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে আমি কোনোদিন চিন্তা করে নাই আমি এই দরবারে গদিনিশনের দায়ভার গ্রহণ করব, বরং আমার মানসিকতা অন্যরকমই ছিল। আমি ছোটবেলা বাবাজান হায়াতে থাকতে আমার এখনো মনে আছে এই কথাগুলো। এক জাকের ভাই দারা শরীফের সামনে ওরস পাকের খেদমত করতেছিলেন। তো উনি হাসতেছেন আর আমাকে বলতেছেন, আমি ঘুরতেছিলাম, একা একা ঘুরতেছি, হাসতে হাসতে বলতেছেন ঘুরে রাখেন। কেন? সামনে যেদিন আসতেছে আপনার এইভাবে ঘুরতে পারবেন না, এখনই ঘুরে রাখেন। তো আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, আমি ঘুরতে পারবো না কেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম, বললাম দেখেন এইভাবে ফ্রিভাবে আর ঘুরতে পারবেন না। তা আমি জোর দিয়ে ধরলাম যে না, আপনি বলেন, আপনাকে বলতে হবে, কি বলতে চাইলেন? তখন উনি একটা কথা বললেন যে দেখেন বাবাজান তো হয়তো খুব বেশি দেরি নাই ওফাত করার, পর্দা করার। বাবাজান পর্দা করার পরে আপনাকে তো দায়িত্ব নিতে হবে। আমি বললাম যে আপনাকে কে বলছে আমি দায়িত্ব নিব? এই কথা বললে আমি আর কথা বাড়াইলাম না, এখান থেকে চলে আসলাম। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে এই ধরনের চিন্তা ভাবনা আমার মনেও ছিল না যে আমি এখানে দায়িত্ব নিব বা গদিনিশীন হব, দায়ভার গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমার মনের মধ্যে ছিল, যেটা নাকি যার কটা বাজে 10:30, একটা জিনিস আমার মনের মধ্যে ছিল, এটা সত্যি কথা, যে সেটা হলো জাকেরদের দুঃখ দুর্দশা, অভাব অনটন এবং বিপদ বালা মুসিবত বাবাজানের পাশে দাঁড়ায় থেকে যখন নাকি এই জিনিসগুলো শুনতাম, দেখতাম, এবং তখন দেখছি বাবাজান এই সমস্ত ব্যাপারে মনে খুব কষ্ট নিয়ে থাকতেন। জাকেরদের কষ্ট, জাকেরদের দুঃখ, এটা বাবাজানের প্রাণে সইত না। সেই মলিন চেহারা এখনো আমার মনে আছে। তো
তখন থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে কি করা যায়, আসলে বুঝতাম না তখন। এত আপনারা একটু চুপ করেন, ধৈর্য ধরে কথাটা শোনেন। আপনি চুপ করে বসেন, কথা বলতে দেন, কথা বলতে দেন, কথা বলতে দেন। আপনি চুপ করে বসেন, কথা বলতে দেন। পাগলামি শুরু করলো। আপনি চুপ করে বসেন, কথা বলতে দেন, কথা বলতে দেন। চুপ করে বসেন, কথা বলতে দেন। তো যে কথা বলতেছিলাম, তো তখন কি করব বা কিভাবে করব এটা কোনো সময় বুঝতে পারিনি, চিন্তা করতে পারিনি। কিন্তু ওই স্মৃতি, ওই জিনিসগুলো আমার মনের মধ্যে গেঁথেছিল। দরবারের দায়িত্ব এভাবে নিব এটা কোনো সময় চিন্তা করি নাই। কিন্তু ওই জিনিসটা আমার মনের মধ্যে ছিল। পরবর্তী পর্যায়ে যেটা ফাউন্ডেশন আকারে আমরা গঠন করতে সামর্থ্য হয়েছে, পর্যায়ক্রমে আগাচ্ছি এবং আশা করি আল্লাহ চাহে তো এটা অনেক দূর আমরা আগায় নিয়ে যেতে পারবো। তো আমার যে মূল কথাটা ছিল যে এখানে এই পর্যন্ত দেখছি যা হওয়ার সেটা আল্লাহর তরফ থেকেই হয় এবং পর্যায়ক্রমে হইতে থাকে। এবং হইতেছেও। এই যে মসজিদ যেটা করলাম, আপনারা হয়তো লক্ষ্য করছেন যে গত ফাতাহ খানের সময় আমরা এটা কাজ শুরু করছি, তাও মাটির নিচের কাজ, পাইলিংয়ের কাজ। মাসখানেক বোধহয় লাগছে পাইলিংয়ে, তাই না? প্রায় মাসখানেক বা কিছু কম বেশি, মাসখানেকের উপরেই বোধহয় লাগছে পাইলিংয়ে। আমরা গত একটা অনুষ্ঠানে আমরা এর উদ্বোধন করছি। আসলে ইচ্ছা করলে এগুলো এইভাবে করা যায় না। আমার কাছে মনে হয়েছে এটা আল্লাহর তরফ থেকেই হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করে এটা করতে পারতাম না। এটা আল্লাহর খাস রহমত। বরকত যেমন দুনিয়াতে বিভিন্নভাবে হয়, সময়ের ক্ষেত্রেও কিন্তু বরকত হয়। রাসূলুল্লাহ মেরাজে গেছিলেন। মেরাজে বহু বছর পর্যন্ত, 27 বছর না কত বছর জানি, 27 বছরই তো, 27 বছর রাসূলুল্লাহ মেরাজে কাটাইলেন। অথচ উনি মেরাজে যাওয়ার আগে যে উজু করছিলেন, মেরাজ থেকে ফেরত আসার পরে 27 বছর পরে দেখা গেল যে ওই পানি তখনও গড়াইয়া যাইতেছে। বিছনার থেকে উঠে গেছেন। একটা মানুষ বিছনায় শুয়ে থাকলে বিছনাটা গরম থাকে। আয়েশা দেখলেন বিছনা তখনও গরম আছে, বিছনার গরমটা তখনও ঠান্ডা হয়নি। অথচ এদিকে 27টা বছর কাটায় গেছে। এগুলা হইল সময়ের বরকত। আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে সময়ে বরকত দেন। অনেক সময় দেখা যায় যে নামাজ পড়তেছে, মুরাকাবা করতেছে, ওজিফা করতেছে, মনে হয় 2-4 ঘন্টা পার হয়ে গেল। ঘড়িতে তাকায় দেখলে দেখা যায় 10 মিনিট মাত্র পার হচ্ছে। এগুলো শেষ রাতেই রহমতের সময় বেশি হয়। যারা আবেদ ইবাদত বন্দেগী করেন তারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবে। রহমতের সময় 1 ঘন্টা পার হয়ে গেছে, মনে হয় যে 1 ঘন্টা পার হয়ে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে। ঘড়ি দেখলে দেখা যায় মাত্র 10 থেকে 15 মিনিট পার হয়েছে, 45 মিনিট নাই। তো এগুলো আল্লাহ সময় বরকত দেয়। তো মসজিদের খেদমতের ক্ষেত্রে দেখা গেছে এরকম একটা সময়ের বরকত আমরা লক্ষ্য করছি, যার জন্য অল্প সময়ের মধ্যে এত বড় একটা কাজ আল্লাহ আমাদের খেদমতের মাধ্যমে করায় নিচ্ছেন। তো যে কথাটা আমি বোধহয় বলতেছিলাম যে কিছু পরিবর্তনের ব্যাপারে বোধহয় বলতেছিলাম, যে আপনারা লক্ষ্য করছেন কিছু কিছু পরিবর্তন। এটা আপনাদেরকে বলার অর্থ এই জন্য যে যেটা নিয়ে যেন ভুল বোঝাবুঝির কোনো অবকাশ না থাকে। আপনাদের
পরিষদের লোকজন আমি আজকে ডাকাইছি মিটিংয়ে, বিশেষ করে এই জন্যই, এটা আপনাদের জানা থাকা দরকার আছে। তো যে কথা বলতেছিলাম যে আসলে দরবারের দায়িত্ব ওই গদিনিসীন হিসাবে এই দায়িত্ব চিন্তা ভাবনা আমি আগে কখনো করিনি, কিন্তু পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি এবং বাবাজানের ইশারা দিক নির্দেশনা এটা আমাকে এই লাইনে নিয়ে আসছে। নয়তো হয়তো তা না হলে আমি বিকল্প কোনো চিন্তা ভাবনা করতাম। যাই হোক, এই প্রসঙ্গে আর যাব না। তো এখন কিছু কিছু জিনিস আমি মনে করি আমাদের আরো পরিবর্তনের দরকার আছে। বাবাজানের মূল উদ্দেশ্য কি, তিনি দুনিয়াতে কেন আসছেন এবং তিনার পরবর্তী যুগে আমাদের কি কর্তব্য, এটা আমাদের ভাববার বিষয়, বোঝার বিষয়। বাবাজানের আদর্শ জগতের বুকে তুলে ধরা, প্রচার প্রসার করা এবং বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করা, এটাই হলো আমাদের কর্তব্য। আমি তাই মনে করি। প্রত্যেক বছর গিয়ে চেয়ারে বসে থাকতে হবে এটা কোনো মৌলিক বিষয় না, বরং আমি লক্ষ্য করছি আনুষঙ্গিক যে বিষয় এগুলো যতটা অ্যাভয়েড করা যায় আমার কাছে তত ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে বেশি শান্তি পাই এবং আমি মনে করি জাকেররাও এতে বেশি শান্তি পায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ওরসের রাত্রি যেটা, অর্থাৎ বুধবার দিনের আগে মঙ্গলবার দিনগত যে রাত্রি মাগরিবের নামাজ আমরা স্টেজে পড়লাম। মসজিদেও জামাত ছিল, ওই মাদ্রাসা মাঠ পর্যন্ত সম্ভবত জামাত ছিল, রজার ভিতরে জামাত ছিল। মাগরিবের পরে যে আমরা মিলাদটা পড়লাম, এতে কি আপনারা শান্তি পাইছেন না? অসহ্যকর ফায়ে জড়াতে হয়েছে না? এটা আমার মনে হয় উপলব্ধি করতে পারে না এমন লোক নাই বললেই চলে, আর থাকলেও হাতের কর দিয়ে গোনা যাবে। শতকরা 98-99 জন লোক ফায়েজ অনুভব করছে। তখন কি আমি চেয়ারে বসা ছিলাম না? তখন কি আমার জুব্বা পাগড়ি ছিল না? আমার গায়ে একটা স্রেফ একটা সাদা চাদর ছিল, সেই চাদরটা ছিল বাবাজানের চাদর। এক জাকের ভাই বাবাজান জাহারাতে থাকাকালীন এক জাকের ভাই এই চাদরটা বাবাজানকে হাদিয়া স্বরূপ এনে দিচ্ছিলেন। আপনারা হয়তো কাছে থেকে যারা লক্ষ্য করছেন, কাছে থেকে দেখে থাকলে লক্ষ্য করে থাকবেন হয়তো চাদরটা কিন্তু আকৃতিতে একটু ছোট, স্বাভাবিক চাদরের চাইতে। শাল চাদর বেশ লম্বা থাকে, কিন্তু ওই চাদরটা একটু ছোট। বাবাজান যথেষ্ট স্বাস্থ্যবান ছিলেন, এটা আপনারা দেখছেন অনেকেই। তো ওই জাকের ভাই চাদরটা নিয়ে আসছেন বাবাজানের জন্য। তো আনার পরেই বাবাজান খুলে এটাকে গায়ে প্যাঁচ দিলেন, গায়ে জড়ায় রাখলেন। তো গায়ে জড়ানোর পরে দেখলেন যে চাদরটা বাবাজানের গায়ে ছোট হয়, পুরা প্যাচে আসে না। তো কেন জানি বাবাজান বলে ওঠেন চাদরটা তো ছোট হয়। এই আওয়াজটা তোলার সাথে সাথে আমি বাবাজানের দিকে তাকাইলাম। তো বাবাজান আমার মুখের দিকে তাকায় হাসা দিলেন। হাসা দিয়ে বুঝতে পারলেন যে আমি কেন তার দিকে তাকাইছি। আমি কিন্তু মুখ ফুটে কিচ্ছুই বলি নাই। পরবর্তীতে বাবাজান ওটা গায়ে থেকে খুললেন না, ওই খাটো অবস্থায় গায়ে দিয়ে কতক্ষণ হাঁটলেন, ঘুরলেন, বাইরে আসলেন, ভিতরে গেলেন। পরে ওই চাদরটা নিয়ে ছোট পীরমার কাছে দিয়ে আমার জন্য দিয়ে দিলেন, বলেন যে এটা ওকে দিও। তো ওই সময় চাদরটা যখন আমার কানে আওয়াজ আসছে যে বাবাজান বলছেন যে চাদরটা ছোট হয়, তখনই আমার মনে হয়েছে যে বাবাজান হয়তো কাউকে চাদরটা দিবেন। তো কাকে দেন এটাই হলো আমার মনের কৌতূহল ছিল। তো আমার মনে হয়েছে হয়তো উনি এই চাদরটা আমাকেই দিবেন। আমার মনের মধ্যে এরকম একটা দাগা দিচ্ছে, কিন্তু আমি মুখ ফুটে বলি নাই।
তো পরবর্তীতে পীরমার কাছে ওই চাদরটা দিয়ে দিলেন এবং বাবা যান জাহেরাতে থাকাকালীন সময় থেকে ওই চাদরটা আমি গায়ে দিই। এখন কম ব্যবহার করি এই জন্য যাতে নষ্ট না হয়, ব্যবহার বেশি করলে তো নষ্ট হয়ে যায়। তো ওরসের রাত্রিতে বাদ মাগরিবের নামাজ ওই চাদর গায়ে দিয়ে পড়লাম, তারপরে মিলাদ পড়লাম, অসহ্যকর ফায়াজ ওয়ারাদ হইল। তা আমি মনে করি বাবাজানের মূল আদর্শ, মূল লক্ষ্য যে নিয়ামত হাসিল করা, স্টেজ প্রোগ্রামের আমাদের যে মূল লক্ষ্য থাকে ওটা কিন্তু বাদ মাগরিবি হয়ে গেছে। আমরা পরের দিন যেটা করছি এটা হলো ফর্মালিটিস, একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই না। বরাবর করি, স্টেজে গিয়ে দাঁড়াই বা বসি, সেজন্যই করা, কিন্তু মূল লক্ষ্য কিন্তু আগের রাত্রেই হয়ে গেছে। আসলে আল্লাহ তো আল্লাহর নিজের ইচ্ছা মতোই চলেন। কখন ফায়েজ ওয়ারাদ করবেন, কখন ফায়েজ দিবেন, কখন দিবেন না, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। এটা মানুষের চেষ্টা তদবির সাধ্যের বাইরে। কাজে আমাদের লক্ষ্য থাকা উচিত কোন পথে হাঁটলে মূল লক্ষ্য অর্জিত হয়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সূরা তওবার একটা আয়াতের একটা ছোট্ট একটা অংশ। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড়। আমরা নামাজ পড়ি, ফাতিহা পড়ি, সওয়াব রেসানি করি, যা কিছু করি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, কি জন্য করি? তরিকা নিচ্ছি, তরিকতের রেয়াজ সাধনা করি, কি জন্য করি? মূল লক্ষ্য তো একটাই, আল্লাহ রসুলের সন্তুষ্টি, নৈকট্য, মহব্বত হাসিল করা, তাই না? এটা হলো মূল লক্ষ্য। তো এই তিনটা বিষয়ের প্রথম বিষয় হলো সন্তুষ্টি। কেননা সন্তুষ্টি ছাড়া মহব্বত এবং নৈকট্য হাসিল করা যায় না। যখন সন্তুষ্টি হাসিল হবে তখন আপসে আপ মহব্বত হাসিল হবে। মহব্বত হাসিল হইলে আল্লাহ অবশ্যই আমাদেরকে কাছে টেনে নেবেন। কাজেই সন্তুষ্টিটা হলো সবচাইতে বড়, অর্থাৎ আগে সন্তুষ্টি হাসিল করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা এই ঘোষণাটাই দিচ্ছেন। আল্লাহর সন্তুষ্টি বোঝা যাবে কিভাবে? যেখানে ফায়েজ থাকবে বুঝতে হবে এটাই আল্লাহর সন্তুষ্টি। জাকজমক, ফর্মালিটিস, এগুলা হলো দুনিয়াবি। আর ফায়েজপূর্ণ অবস্থা এটা হলো তরিকতের, তাসাউফের মৌলিক বিষয়। তো যে কথা বলতেছিলাম, আমাদের মৌলিক বিষয়টা কি, মূল লক্ষ্য কি? আল্লাহ রসুলের সন্তুষ্টি, নৈকট্য, মহব্বত হাসিল করা। সেটা বোঝা যাবে ফায়েজের মাধ্যমে। যেভাবে চললে, যে পথে চললে ফায়েজ হাসিল হবে, ফায়েজ ওয়ারেদ হবে, বুঝে নিতে হবে এটাই আল্লাহর সন্তুষ্টির পথ। আল্লাহর সন্তুষ্টির পথ ছাড়া ফায়েজ ওয়ারেদ হতে পারে না। আর আল্লাহর অসন্তুষ্টির পথে ফায়েজ ওয়ারেদ হবে না, আল্লাহর সন্তুষ্টির পথেই ফায়েজ ওয়ারেদ হবে। তো এই ফর্মালিটিস বা এই প্রথাগত যে বিষয়গুলো, এগুলোকে পর্যায়ক্রমে, আমার ইচ্ছা আমি এগুলোকে আস্তে আস্তে পর্যায়ক্রমে পরিবর্তন করব। প্রশ্ন আসতে পারে, তাহলে কি বাবাজানের আদর্শ বদলায় ফেলবো? বাবাজানের আদর্শ বদলানোর কোনো প্রশ্নই ওঠে না এখানে। প্রথমেই যেটা বললাম, বাবাজানের আদর্শটা কি? আত্মা জিন্দা করা, দিল জিন্দা করা, আত্মা শুদ্ধ করা, নামাজে হুজুরি অর্জন করা। এটা আপনারা তো সবাই জানেন। এই শিক্ষাই তো বাবাজান আমাদেরকে দিচ্ছেন, তাই না? আত্মা শুদ্ধ, দিল জিন্দা, নামাজে হুজুরি। বাবাজান সবসময় বলতেন আমি তিনটা জিনিসের উপর জোর বেশি দিই, আত্মা শুদ্ধ, দিল জিন্দা এবং নামাজে হুজুরি। তারপর এটার ব্যাখ্যা দিতেন। এটা হলো বাবাজানের আদর্শ। মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য, মহব্বত হাসিল করা। এটা হলো বাবাজানের আদর্শ। কারণ ওই তিনটা জিনিস হাসিলের মাধ্যমেই আল্লাহ রসুলের সন্তুষ্টি, নৈকট্য, মহব্বত হাসিল হবে। ওই তিনটা জিনিস হাসিল না করতে পারলে আল্লাহ রসুলের সন্তুষ্টি, নৈকট্য, মহব্বত হাসিল করা এটা অস্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে।
তো মুর্শিদ কেবলার জন্য যে মূল লক্ষ্য, এটা কোনোভাবেই পরিবর্তন হবে না, বরং এটা যাতে আমরা বাস্তবে রূপান্তর করতে পারি, অর্থাৎ প্রচার প্রসার থেকে শুরু করে নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি, এটাই আমাদের চেষ্টা, এটা আমাদের মূল লক্ষ্য, এবং এটাই হলো মুর্শিদ কেবলা জানার আদর্শ। এর কোনো বিকল্প নাই। কিছুদিন আগে এক লোক এসে আমাকে একটা কথা জিজ্ঞাসা করলো, একটু অন্যভাবে জিজ্ঞাসা করছে, দুনিয়াবি আলেম, ছাত্র মানুষ অবশ্য, হয়তো বুঝে কম, কথা প্রসঙ্গে বললো যে হুজুর, আমি তো শুনছি যে রাসূলুল্লাহর সুন্নত যে পালন না করে, একটা সুন্নত যদি কেউ বাদ দেয়, তাহলে সে তো মুসলমান থাকতে পারে না। তো এখন দেখলাম যে তো বেকায়দা প্রশ্ন করছে, ও তো অন্যদিকে মোড় নিবে। তা আমি তাকে হাসা দিয়ে বললাম, দুষ্টামি করেই বললাম যে তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন, বাংলাদেশে কোনো মুসলমান নাই। কেন বাংলাদেশে মুসলমান নাই কেন? আপনি কি উঠে চড়ছেন? তাকে প্রশ্ন করলাম, আপনি কি উঠে চড়ছেন? না, আল্লাহ রসুল উঠে চড়ছে, উঠ দিয়ে সফর করছে, আর আপনি সফর করেন বাসছে। আপনি সুন্নত তরক করছেন না, তাহলে তাহলে কি আপনি মুসলমান আছেন? এই লোক চুপ করে রইল। পরে বললাম যে দেখেন, রাসূলুল্লাহর সুন্নত কি, তার আদর্শ, উনি উঠে চড়ে ঘুরে বেড়াইছেন, এটা ওনার এক হিসাবে বলতে গেলে এটাও সুন্নত। কিন্তু আমাদের মতো দেশে কি এটা সম্ভব যে আমরা উঠে চড়ে ঘুরে বেড়াবো? আমরা উঠে চড়ে ঘুরে বেড়াবো, এটা কোনো, লাইটগুলো বোধহয় কমা দেওয়া দরকার। কি চলতেছে এটা? লাইন কি পেয়েছে দেওয়া ইলেকট্রিক বাল্বগুলো? তাহলে এটা জ্বললো কিভাবে? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। তা আমি তাকে তখন বুঝাইলাম যে দেখেন, রাসূলুল্লাহর সুন্নতটা কি জিনিস। রাসূলুল্লাহ কিছু কিছু জিনিস পালন করছেন এবং সাহাবীদেরকে নির্দেশ করছেন তোমরা এগুলা করো, সেটাই হলো রাসূলুল্লাহর সুন্নত। কিন্তু যদি বলি রাসূলুল্লাহ সারা জীবন যা করছেন সবই আমার জন্য সুন্নত, এটা কোনোদিনই সম্ভব হবে না, এটা আমাদের সাধ্যের বাইরে। উঠে চড়ার কথা বললাম, এটা একটা উদাহরণস্বরূপ বলা হলো। রাসূলুল্লাহ শেষ রাতে জাগতেন, রহমতের সময় উঠতেন। আমরা কয়দিন উঠি? সুন্নত আমরা কোনটাকে মনে করি? জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, পায়জামা পাঞ্জাবি পড়তে হবে, টুপি দাড়ি লাগবে, এগুলা কি আমরা সুন্নত মনে করি? কিন্তু আসলে কি এটাই সুন্নত? শেষ রাতে উঠে রাসূলুল্লাহ সারা জীবন উম্মতের জন্য কান্নাকাটি করছেন। একদিন উঠতে একটু দেরি হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি গিয়া আমার বন্ধুকে জানায় দাও, উনি যদি ঘুমাইতে চায় সারা জীবন ঘুমাইতে পারবেন, কিন্তু ওনার উম্মত কিন্তু জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল আয়েশা দেখেন রাসূলুল্লাহ ঘুমায় রয়েছেন, সাহস হইতেছেন, উনি কিন্তু আল্লাহর ফেরেশতা, জিবরাইল ফেরেশতা, মশহুর ফেরেশতা। তা আল্লাহ রসুলকে কিভাবে ডাক দিবেন সাহস হইতেছে না। শেষ পর্যন্ত জিব্বা দিয়ে রাসূলুল্লাহর কদম মোবারকে ছোঁয়া দিয়ে ঘষতে থাকলেন। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল, কে এখানে? তাকাতে জিবরাইল, কি ব্যাপার? তখন আল্লাহর বাণী উনি জানাইলেন যে আল্লাহ বলছেন আপনি যদি ঘুমান সারা জীবন ঘুমাবেন, আল্লাহর কোনো আপত্তি নাই, কিন্তু আপনার উম্মত কিন্তু জাহান্নামী হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে রাসূল একটা চিৎকার দিয়ে ঘরের থেকে বের হয়ে গেলেন, একটা চিৎকার দিয়ে ঘরের থেকে বের হয়ে গেলেন যে কি আমি থাকতে আমার ঘুমের কারণে আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। কোরআনে আল্লাহ তাআলা রাসূলকে
বস্ত্রাবৃত বলে আহ্বান করে বলছেন যে হে বস্ত্রাবৃত, অর্থাৎ চাদরে ঢাকা, চাদরে আবৃত। রাসূলুল্লাহ চাদর মুড়ি দিয়ে ঘুমাইতেন। বস্ত্রাবৃত বলে আহ্বান করে ডাকছেন যে তুমি উঠো, শেষ রাতে জাগো, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। অর্থাৎ শেষ রাতের যে ইবাদত, রহমতের সময়ের যে ইবাদত আমাদের মহান মুর্শিদ কেবলা যেন আমাদেরকে শিখাইছেন, শেষ রাতে উঠে ইবাদত বন্দেগী করো, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। এই যে ইবাদত, এটা কিন্তু রাসূলুল্লাহ সারা জীবন করছেন। এটার মর্তবা মর্যাদা রাসূলুল্লাহ বিভিন্নভাবে বলছেন। হাদিস শরীফে আমরা দেখছি, পাইছি, মাওলানা সাহেবরা জানেন। শেষ রাতের মর্তবা মর্যাদা সম্পর্কে হাদিসে অনেকভাবেই বলা আছে। এমনও বলা আছে যে এই সময় যদি উঠে খালেস নিয়তে কেউ আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না, বান্দার চাহাত পূর্ণ করে দেন। তা আমরা যে সুন্নত করি, রাসূলের আসল সুন্নত তো এই জায়গায়, শেষ রাতে উঠে আল্লাহর ইবাদত বন্দেগী করা, কষ্ট করে। রহমতের সময় ঘুম কিন্তু সবচেয়ে আরামের ঘুম, সবচেয়ে আরামে এই সময় ঘুমানো যায়। মানে অর্থাৎ ঘুমের গভীরতা বলেন, পারফেক্টনেস বলেন, সবচেয়ে বেশি হয় রহমতের সময়। এই যে শীতের রাত্রি, কম্বল গায়ে দিয়ে মুড়ে দিয়ে শুয়ে থাকা, ওই কম্বলটাকে ফালায় দিয়ে উঠা, এটা কি কষ্ট না? আরামের ঘুমটাকে নষ্ট করা, এটা কষ্ট না? পানি দিয়ে উজু করা, এটা কষ্ট না? এটা আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ এটাকে খুব বেশি পছন্দ করেন যে আমার বান্দা আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য তার আরামকে হারাম করে দিল। আল্লাহ অত্যন্ত খুশি হন ওই বান্দার উপরে। এটাই হলো রাসূলুল্লাহর সুন্নাত। পোশাক আশাক পরা, জাকজমক করা, এটা সেটা করা, এগুলো হ্যাঁ এটাও সুন্নত, এগুলো উঠে চড়ার মতো সুন্নত আমার কাছে অনেকটা তাই মনে হয়। কারণ এগুলাতে সম্মান পাওয়া যায়, এগুলাতে দুনিয়াবি সম্মান ইজ্জত বাড়ে, সালাম বেশি পাওয়া যায়, মানুষ খুব বড় মনে করে, এটা মনে করে সেটা মনে করে। কিন্তু শেষ রাতের ইবাদতটা তো কেউ দেখে না। এটা দেখে আল্লাহ, আল্লাহ রাসূল এবং আপন মুর্শিদ। তা আমাদের যে কথা বলতেছিলাম, আমাদের যে মৌলিক বিষয়গুলো, এগুলো হইল তরিকতের মৌলিক বিষয়। ইবাদত, বন্দেগী, সাধনা, রেয়াজতের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির নৈকট্য মহব্বত হাসিল করা, এটাই আমাদের মূল লক্ষ্য, মুখ্য বিষয়। এটাই আমাদের মহান মুর্শিদ কেবলাজানের শিক্ষা এবং এটাই তার মৌলিক আদর্শ। আমরা মৌলিক আদর্শের বিপরীত কিছুই করব না। বাবাজান কাল্ব দেখাইছেন বাম দিকে, তাই না? লতিফায় কাল্ব বাম দিকে না ডান দিকে? বাম দিকে। আমরা কি ডান দিকে দেখাইছি কোনো সময়? ডান দিকে কোনো সময় দেখাবো না। এটা তরিকতের সিলসিলার রীতি। লতিফায় কাল্ব বাম দিকে, এটা নির্ধারিত। কথা প্রসঙ্গে একটা কথা বলতে হয়। চিকিৎসা ক্ষেত্রে একবার আমি গেলাম একটা রিপোর্ট আনার জন্য, আমার পরিবারেরই একজনের একটা ক্লিনিকে, ক্লিনিক তো না, ওটা কি বলে, ওই যে টেস্ট করে যে ডায়াগনস্টিক সেন্টার, একটা রিপোর্ট আনার জন্য গেলাম। ওইখানে গিয়ে শুনি কয়েকজনে বলা করতেছে, এক লোকের ইসিজি করছে। ইসিজি হইলো ওই যে হার্টের, হৃৎপিণ্ডের যে চিকিৎসা, পজিশনটা দেখার জন্য, অবস্থা, এটাকে ইসিজি বলা হয়। তারা এক লোকের ইসিজি করে দেখছে, তার হার্টটা হলো ডান দিকে, হৃৎপিণ্ড বা হার্ট এটা হলো ডান দিকে। সারা দুনিয়ার মানুষের আমরা জানি বাম দিকে, তার হার্টটা হলো ডান দিকে। এটা শুনে আসলাম, মনে মনে চিন্তা করতে থাকলাম যে আচ্ছা, মানুষ তো তরিকা নিতে আসে, আমরা তো হার্টটাকেই দেখাই দিই লতিফায় কাল্ব, আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের যে কদম। তো যার নাকি লতিফার ডান দিকে, আর যার নাকি হৃৎপিণ্ডের ডান দিকে, এটা বুঝবো কেমনে? আর যদি বুঝতেই হয় তাহলে তো ইসিজি করা লাগবে। তো এখন কি যাকে লোকজনদের বলতে হবে যে তরিকা নেওয়ার আগে ইসিজি করে আসো গিয়ে,
হাট কোন দিকে আগে বুঝা নেই। তো এর চিন্তা করতে থাকলাম। তো এক লোককে জিজ্ঞাসা করলাম, আমি নাম বলবো না, একজন হলো ডাক্তার আর একজন হলো আলেম। তাদের কয়েকজন 3-4 জন ছিল, আপনাকে ছিলেন সামনে, যাই হোক মৌলানা 2-3 কয়েকজন ছিল। তো বড় একজন মৌলানা আর একজন ডাক্তার। এদেরকে প্রশ্ন করলাম যে এরকম একটা ঘটনা ঘটছে আমার চোখের সামনে, আচ্ছা আপনারা বলেন তো যে সেই ক্ষেত্রে কি হবে, কাল কোন দিকে দেখাইতে হবে, ডান দিকে না বাম দিকে? তো এত বড় একজন আলেম, সে বললো ডান দিকে দেখাইতে হবে। তা আমি তাকে বললাম যে তাহলে তো ইসিজি ছাড়া লতিফা দেখানো যাবে না, ডান দিকে এটা বুঝবো কেমনে? আল্লাহর উলিরা তো বুঝে। আমি কি হ্যাঁ, আল্লাহর উলিরা বুঝে, এটা সত্যি কথা, কিন্তু আমরা যাদেরকে লতিফা দেখানোর হুকুম দিয়ে থাকি সবার তো এই যোগ্যতা নাই। হাতটা কোন দিকে আগেই ধরে ফেলবে, তো লতিফা দেখানোর আগে তো তাহলে ইসিজি করানো লাগবে। তো সে চুপ করে রইল। তো ডাক্তারকে বললাম যে আপনি বলেন। তো ডাক্তার খুব জোর গলায় বললো যে না, লতিফা বাম দিকেই দেখাইতে হবে। তা আপনি যুক্তি দেন। যুক্তিটা সে দিতে পারে নাই, যুক্তিটা দিতে পারে নাই ঠিকই, কিন্তু সে বলল যে আমার বিশ্বাস এবং আমি নিশ্চিত যে হার্ট যেখানেই থাক, যেহেতু রুল অর্থাৎ আইন নিয়ম লতিফা বাম দিকে দেখানোর, সেখানেই দেখাইতে হবে, এবং তার যদি লতিফা জিন্দা হয় সেখান থেকেই হবে। তো পরে বললাম যে মৌলানা সাহেব, আপনি কিতাব পড়ছেন, কিন্তু এই লোক তরিকতের ভাষায় আপনার চাইতে বেশি জ্ঞানী। সে যুক্তি বুঝাইতে পারার নাই, ব্যাখ্যা দিতে পারার নাই, কিন্তু সে যেটা বলছে সেটাই সঠিক। লতিফা বাম দিকেই দেখাইতে হবে, ডান দিকে দেখাইলে সেটা হবে না। কারণ আসলে এটা কি, এটা হলো একটা হুকুম। লতিফা দেখানোর সময় আমরা বলি, বাবাজানের কথা বলি, মুর্শিদ কেবলা জানে হুকুমে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। এই যে এই হুকুমটা, এই হুকুমে আল্লাহ আল্লাহ জিকির হয়। আগের জামানায় তরিকতের সিলসিলা দেখা গেছে, এই এক লতিফা জিন্দা করতে করতে, একটা লতিফা জিন্দা করতে করতে জোয়ান মানুষ তো রেখে নিচ্ছে, আবাদত করতে করতে বুড়া হয়ে মরে গেছে। মরার আগ মুহূর্তে হয়তো লতিফাটা তার জিন্দা হয়েছে। আগের জামানার কথা বলতেছি, এমন একটা সময় ছিল। এটা বিস্তারিত বলবো না। আর এই জামানে আমরা কি পাইছি, একজন জাকের ভাই একটা লোককে যে তরিকতে আগ্রহী তাকে লতিফা দেখা দিয়ে বলতেছে আমার মুর্শিদের হুকুমে যে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। সে যখন খেয়াল করে সাথে সাথে জিকির অনুভব করতে পারে। তো এটা কি এমনিতেই হয়? এমনিতেই হয় না। মুর্শিদকে আমরা যেন ওই যে একটা হুকুম দিয়ে রাখছেন, ওই এক হুকুমেই মানুষের দিল জিন্দা হইতেছে। আর এই দিল জিন্দার এত মর্তবা, আল্লাহ রসুল বলছেন যে একটা লতিফা যদি কারো জিকির জারি থাকে, ওই অবস্থায় যদি কেউ মারা যায় তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যায়। এটা হাদিসের কথা, এটা আমাদের বানানো কথা না। তো চিন্তা করে দেখেন কত বড় একটা মর্তবাপূর্ণ জিনিস আমাদের মুর্শিদ আমাদের জন্য রেখে গেছে। তো এইগুলো হইল মুর্শিদ কেবলা যেন মৌলিক শিক্ষা, মূল বিষয়বস্তু। তো যে কথা বলতেছিলাম যে আমরা মুর্শিদ কেবলা জানের যে আদর্শ, যে নীতি, যে শিক্ষা, ওগুলা কিছু পরিবর্তন করব না, ওগুলাতে হাত দিব না। তবে আনুষঙ্গিক যে কিছু কিছু বিষয় আছে সেগুলা পরিবর্তন করব এবং করতে হবে। কেননা প্রত্যেকটা বিষয়কে যুগের উপযোগী করে তুলতে হবে। উদাহরণস্বরূপ বলি, যেই যে আমরা মসজিদ করছি, বাবাজানের আমলে যে মসজিদ ছিল, বাবাজানের সময় যারা দরবারে আসছেন তারা দেখছেন এই মসজিদ কি যথেষ্ট ছিল, তাই না? প্রথমে শুধু মূল ঘরটা ছিল। পুরনো জাকের যারা আছেন তারা তাদের নিশ্চয়ই জানা আছে। প্রথমে ছিল মূল ঘরটা, লোক বাড়লো, বাবাজান বারান্দা দিলেন মসজিদের।
বারান্দা তৈরি করলেন। তখনকার জন্য কিন্তু এটা ঠিকই ছিল। জুমার সময় দেখছি পুরা মসজিদ সবসময় ভরে নাই। পরবর্তীতে দেখা গেল যে জুমার সময় তো নাই, এক এলাকা থেকে একটা বাস নিয়ে বা একটা ট্রলার নিয়ে জাকির ভাইরা আসছে, মসজিদে আর জায়গা হয় না। জাকিরদের নামাজে দাঁড়ানোর জায়গা নাই, বসার জায়গা নাই, শোয়ার জায়গা নাই। মসজিদের পিছে একটা বড় করে ছাপড়া করলাম। যখন ছাপড়া করছি তখন খুব খুশি হয়েছি যে না, বড় করে ছাপড়া করছি, এখন আর জাকিরদের কষ্ট হবে না। কয়দিন পরেই দেখি এখানেও জায়গা হয় না, লাইন বাইরে চলে যায়। জুমাতে দাঁড়াইছি, জুমা নামাজে যাইতেছি, দেখি যে ছাপড়ার বাইরে প্রচুর লোক লাইন ধরে দাঁড়ায় রয়েছে। তো এখন যদি আমরা মনে করি যে আমরা যদি বলি যত কিছুই হোক বাবার আমলের মসজিদ, ওটাতে আমার নামাজ পড়তে হবে, তাহলে কি এটা যুক্তিসঙ্গত হবে? কথাটা মোটেই যুক্তিসঙ্গত হবে না। এই যুগে এই সময় এরকম একটা বড় মসজিদের প্রয়োজন ছিল, এবং এটা সময় মতোই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করাইছেন। এটা একটা বাস্তবতা। তো বাস্তব চিন্তা করতে হবে। নেসবতের, তরিকতের, দরবারের প্রত্যেকটা বিষয়কে সময়ের উপযোগী করে তুলতে হবে। এটাই কিন্তু বাবাজানের আদর্শ, এটাই বাবাজানের মূল লক্ষ্য। প্রত্যেকটা বিষয়কে যুগের সাথে উপযোগী করে তুলতে হবে। যে বাবাজান এমন কোনো হুকুম আমাদেরকে দেন নাই যে এটা তোমরা উল্টায়ও না। আরেকটা কথা বলি, উদাহরণস্বরূপ। কটা বাজে? হ্যাঁ, 11টা বেজে গেছে। উদাহরণস্বরূপ আরেকটা কথা বলি। আপনারা দেখছেন পুরনো জাকের যারা, আপনারা দেখছেন এই যে দরবার শরীফের অন্দরমহল জাকের বন্ধের জন্য যে জায়গাটা আছে, এটা আগে টিনের বেড়া ছিল না? পুরনো জাকের আপনারা দেখছেন তো টিনের বেড়া। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। যে টিনের বেড়াটা যখন ছিল, টিনের বেড়াটা আপনারা ওদিকে লক্ষ্য দিয়েন না, মোবাইল বাজে, তাতে আপনাদের অসুবিধা কি? খেয়ালটা এইভাবেই থাকা উচিত। মোবাইল কেন, হাতের পাড়াও যদি গায়ে পড়ে তাও খেয়াল নষ্ট হবে না। আর ওই খেয়াল যদি না হয় তাহলে এই খেয়ালের মূল্য আছে কি? মোবাইল বাজলে যদি খেয়াল নষ্ট হয়ে যায় তো এই খেয়াল করার চাইতে না করাই ভালো। এই খেয়াল করে কি হবে? আপনার মনটাকে স্থির করতে হবে, খেয়ালটাকে এমনভাবে শক্ত করে রাখতে হবে যে যত কিছুই হোক আমার খেয়াল নষ্ট হবে না। আরেকজনের কাশি, আরেকজনের আওয়াজ, আরেকজনের মোবাইল, আরেকজনের উঠে যাওয়া, আরেকজনের দৌড়াদৌড়িতে যদি খেয়াল নষ্ট হয়ে যায়, ওই খেয়ালের কোনো মূল্য নেই। কবরে যখন যাওয়ার সময় হবে, আল্লাহ যখন ডাক দিবেন, তখন তো শয়তান এসে আপনার পাশে দাঁড়াবে, নানান রকম প্রশ্ন করবে। আর এই খেয়াল যদি আপনাদের এই অবস্থা থাকে, এই খেয়াল দিয়ে কিন্তু কবরে বাঁচা খুব কঠিন হয়ে পড়বে। ওই সময় খেয়ালটা এমন থাকাই উচিত যে হাতির পাড়া যদি ঘাড়ে পড়ে তাও আমার খেয়াল নষ্ট হয়ে যাবে না। জান চলে গেছে, কিন্তু খেয়াল নষ্ট হয় নাই। মনকে সেভাবে সংযত করেন, সেভাবে শক্ত করেন। মনকে শক্ত রাখতে হবে। কোন কথা যেন বলতেছিলাম? ও, টিনের বেড়ার কথা বলতেছিলাম। আপনার পুরনো জাকের যারা, তারা দেখছেন যে দরবারে এখানে টিনের বেড়া ছিল। তো টিনের বেড়া একটু করে নষ্ট হইতো, বাবাজান এটাকে জোড়াতালি দিতেন। একটু করে নষ্ট হইতো, জোড়াতালি দিতেন। তো একদিন পরিবারের একজন সদস্য উনি বললেন যে বাবা, টিন কিছু বদলান, এটা তো জোড়াতালি দিতে দিতে কেমন জানি হয়ে গেছে, ভালো দেখা যায় না। তো তখন বাবাজান বলছেন, এই আর কটা দিন। আর কদিন মানে? আমার পরে যারা আসবে তারা কি টিনের বেড়া রাখবে? এই ঘটনাটা আসলে ওই সময় আমার জানা ছিল না। একটা পর্যায়ে অনুভব করলাম যে টিনের বেড়া বদলায় ভালো মজবুত করে কিছু করা দরকার।
এটা আমার অনুভূতির থেকে বলতেছি, এবং করলামও তাই। কিন্তু আমার মনের মধ্যে একটু চিন্তা ছিল যে বাবাজান টিনের বেড়া দিচ্ছেন, আমি সব ইটের পাকা ওয়াল করে ফেললাম, এটা কি বাবাজান কি নারাজি হন না কি হয়? তো কথা প্রসঙ্গে একদিন আমি চিন্তা করতেছি, আমি কাউকে কিছু বলেও নাই, জিজ্ঞাসাও করিনি ওই সময়। পরে কথা হচ্ছে, ওই সময় কাউকে জিজ্ঞাসা করিনি। তো কথা প্রসঙ্গে একদিন এই ঘটনাটা আমার কানে আসলো। পীর মাই বললেন যে বাবাজান আগে এরকম কথা একাধিকবার বলছেন, পরিবারের সদস্যরা বলছে যে বাবা টিনের বেড়া বদলায় নতুন টিন দিয়ে বেড়া দেন, ভাঙে চুরে গেছে, জোড়া তেলে আর কত দিবেন? তখন বাবাজান বলতে হাসে দিয়ে বলতেন যে আমার পরে যারা আসবে তারা কি টিনের বেড়া রাখবে? এই কথা শোনার পর থেকে আমি নিশ্চিন্ত হইলাম যে না, যেটা হয়েছে সেটা উপর থেকেই হয়েছে, ওটা আমি ইচ্ছা করে করেও নাই, আর আমি উপর থেকে না হলে আমি চেষ্টা করলেও পারতাম না। তো যাই হোক, মূল যে কথাটা, আমরা মুর্শিদ কেবলাজানের আদর্শের দিকে, মৌলিক বিষয়ের দিকে লক্ষ্য রাখবো। মুর্শিদ কেবলাজান কি চাইছেন? মানুষের আত্মার উন্নতি চাইছেন, জাকেতের আত্মার মুক্তির ব্যবস্থা করতে চাইছেন, তাই চাইছেন না? সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে, সেদিকে আমাদের খেয়াল থাকতে হবে। আত্মিক পরিশুদ্ধতা, আত্মিক উন্নতি আমাদের অর্জন করতে হবে। এই লক্ষ্য ঠিক রেখে আমরা আগে যাব। আর আনুষঙ্গিক বিষয় যেগুলো আছে, যখন যা প্রয়োজন পরিবর্তন এবং পরিবর্ধনের, তাই আমাদের করতে হবে। এবং সেই ক্ষেত্রে জাকেতের কর্তব্য প্রত্যেকটা বিষয়ে সন্তুষ্ট মন নিয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলায় খেদমত চালায় যাওয়া, এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম করা যাবে না। দেখেন ফাউন্ডেশনের ব্যাপারটা যেটা বললাম, ফাউন্ডেশন তো একটা নামকরণ মাত্র। এটা ফাউন্ডেশন না বলে অন্য কিছু আমরা বলতে পারতাম, সংস্থা বলতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম। তো এখন দুনিয়াবি একটা প্রচলন আসছে ফাউন্ডেশন নামকরণ, সেটাই আমরা করছি, কিন্তু বাবাজানের নামের সাথে করছি। তো কি নাম দিলাম, কেন দিলাম, কিভাবে দিলাম, সেটা বড় কথা না। মূল বিষয়টা কি? বাবাজানের আদর্শের সাথে এই ফাউন্ডেশনের সাথে কতখানি মিল আছে আর কতখানি পার্থক্য আছে, একটু চিন্তা করলে বোঝা যায়। মাওলানা সাহেবরা যারা আছেন আপনারা জানেন, আল্লাহ রসুল দান করার ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দিতেন, কতখানি গুরুত্ব দিতেন। প্রতিবেশী যারা গরিব আছে, অভাবী আছে, তাদের প্রতি লক্ষ্য রাখার জন্য আল্লাহ রসুলের উপরে কতখানি গুরুত্ব দিতেন। গুরুত্বের এক পর্যায়ে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ এত বেশি গুরুত্ব দিতে শুরু করলেন, আমার মনে হয়েছে যে তাদেরকে, প্রতিবেশীদেরকে ওয়ারিসির ভাগ দেওয়ার জন্য হয়তো আল্লাহ হুকুম করে বসতে পারেন। আছে না এরকম? ওয়ারিস বলতে পিতার সম্পদের অধিকারী সন্তান যে হয়, এটাকে বলা হয় ওয়ারিস। প্রতিবেশীদেরকে ওয়ারিস দেওয়ার জন্য আল্লাহ হুকুম, ওয়ারিসির ভাগ দেওয়ার জন্য আল্লাহ হুকুম করবেন। আল্লাহ রসুলের কাছে এরকম মনে হইতেছিল। যাই হোক, আল্লাহ সেটা করেন নাই, কিন্তু রসুল্লাহর প্রতি এতখানি গুরুত্ব দিচ্ছেন গরিব প্রতিবেশীদের। তো এটা হলো একটা নমুনা। কিন্তু বিভিন্ন পর্যায়ে দেখা গেছে অভাবীদেরকে সহযোগিতা করা ইসলামের যতগুলো মৌলিক বিষয় আছে তার মধ্যে একটা। নামাজ যেমন, রোজা যেমন, হজ যেমন, জাকাত কিন্তু তেমনই। নামাজ পড়লাম, রোজা করলাম, সব করলাম, জাকাতের বেলা কিপটামি করলাম, হবে তাহলে ইসলাম পালন করা? হবে না। আমার যদি সামর্থ্য থাকে জাকাত দেওয়ার, আমাকে অবশ্যই জাকাত দিতে হবে। তো জাকাতটা কি? আরেকজন গরিব ভাইকে সহযোগিতা করা, সে প্রতিবেশী,
সে আত্মীয়, সে আমার মহব্বতের জন, তার সাথে ওঠা বসা আছে, চলাফেরা আছে, তাদেরকে সহযোগিতা করা। এই যে সহযোগিতা, রাসূলুল্লাহর যতগুলো নীতি আছে, মৌলিক নীতি, তার মধ্যে একটা হলো এই সহযোগিতা। আজানের সময় মাওলানা সাহেব আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাল ফালাহ, এর অর্থ কি জানা আছে আপনাদের? এর অর্থ কি? কল্যাণের জন্য এসো। কোন কল্যাণ এটা? এক কথায় কল্যাণ, সেটা যে কোনো কল্যাণ হইতে পারে। আত্মিক উন্নতি, আল্লাহর রাস্তায় আগায় আসা, এটা যেমন কল্যাণ। একটা গরিব ভাইকে সাহায্য করা, এটাও কিন্তু কল্যাণের আওতাভুক্ত। আমরা যদি বলি যে এটাকেও বলা হয়েছে, তাহলে এটাকে অস্বীকার করা যাবে না। তবে শুধু যে এটাকে বলা হয়েছে সেটাও না, কল্যাণের আওতায় অনেক কিছুই পড়ে। তো কল্যাণের জন্য এসব বলা হইতেছে। আজান, 5 ওয়াক্ত আজান, আজানের মধ্যে বলি নামাজের জন্য এসো, তারপরে শব্দটাই হলো কল্যাণের জন্য এসো। খালি নামাজ পড়লে হবে না, আল্লাহর ইবাদত পূর্ণ হবে না, কল্যাণময় কাজ করতে হবে। আর আমরা যেটা করছি এটা এমন একটা কল্যাণ, মৃত্যুর সাথে সাথে মানুষের ইবাদত বন্দেগী সব বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমি ইবাদত বন্দেগী করলাম মৃত্যুর আগ পর্যন্ত, যে নিঃশ্বাসটা ত্যাগ করলাম, আমার নামাজ তো আর জারি থাকলো না, আমার ইবাদত বন্দেগী জারি থাকলো না, কিন্তু আমি 2টা পয়সা কল্যাণে রেখে গেছি। এটা দিয়ে একটা মানুষ উপকার পাইতেছে। আমার এই ইবাদতের ফল কিন্তু আমি কবরে বসে বসে পাইতেছি। আমরা তরিকা নিয়ে, বাবাজান বলছেন যে তরিকা নিয়ে মানুষ যদি সাথে সাথে মারা যায়, লক্ষ লক্ষ লোক পরবর্তীতে যারা তরিকতে আসে বা যারা দুনিয়াতে থেকে যায়, তারা তাদের জন্য সব রেসানি করে, সবের ভাগিদারি তারা হইতে পারে, হইতে থাকে। এটা আপনারা পড়ছেন না? এই কল্যাণের কাজটা কিন্তু ঠিক অনুরূপ আরেকটা জিনিস, যে আমরা কল্যাণে অংশগ্রহণ করে যে জিনিসটা রেখে গেলাম, এটা কিন্তু চলমান, এটা কিন্তু থামার না। মৃত্যুর পরে আমরা নামাজ পড়ে কোনো নামাজ পড়তে পারবো না, নামাজ তখন আর আমাদের জন্য ফরজ থাকবে না, রোজা ফরজ থাকবে না, ওই ইবাদতের রাস্তাটা আমাদের কিন্তু বন্ধ হয়ে গেল, ওটা দুনিয়াতে। কিন্তু কল্যাণের যে কাজটা আমরা করে রাখলাম, এটা কিন্তু চলমান থাকবে, এটা কিন্তু বন্ধ হবে না। দেখেন, চিন্তা করে দেখেন যে এটা কত নিয়ামতপূর্ণ একটা কাজ। আমরা ভুল করি, শুদ্ধ করি, ভালো করি, মন্দ করি, ইবাদত বন্দেগী করি, দুইটাকে যদি পাশাপাশি ব্যালেন্স করা হয়, তাহলে একটু চিন্তা করলে নিজেরাই বুঝতে পারবেন ভালো কাজ কয়টা করছে আর খারাপ কাজ কয়টা করছে, শুদ্ধ কয়টা করছে, ভুল কয়টা করছে। তাহলে আমাদের নেকের পাল্লা যে ভারী হবে, আসলে কিন্তু এটা কোনো নিশ্চয়তা নেই। দিল জেন্দা করে যে কবরে যেতে পারবে, এখন কাল্প চলতেছে, খেয়াল করলে পাইতেছে, আবার একটু পরে বেখালি হইলাম, কাল্পটা বন্ধ হয়ে রইল। মৃত্যুর সময় যে কাল্প আমার জারি থাকবে, এই নিশ্চয়তা আমাকে কে দিবে? হ্যাঁ, যদি খেয়ালের সাথে থাকতে পারি, তাহলে অবশ্যই আমি সেই ফল পাবো। কিন্তু দুনিয়াতে চলাফেরার সময় দেখতেছি যে স্বাভাবিক একটু এদিক সেদিক হলেই খেয়ালটা ছুটে যায়। তো ওই কঠিন সময় খেয়াল যে ঠিক রাখতে পারবো আমরা, এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমি আজকে কল্যাণে অংশগ্রহণ করে রেখে গেলাম, এটা কিন্তু চালু থাকতেছে, এটা কিন্তু বন্ধ হবে না। শুধু তাই না, আমি মনে করি, এটা আমার বিশ্বাস, আমরা যারা কল্যাণে শরীক হইতেছি, আল্লাহ আমাদের রুজিতে বরকত দিবেন। আমাদের কল্যাণ ফাউন্ডেশন মুর্শিদকে আমরা জানার নামে করা, এটা কিন্তু একদিকে কল্যাণ না, আমার ধারণা এটা বহুমুখী কল্যাণ। আমরা যারা এখানে কল্যাণের অর্থ দিচ্ছি, দিয়ে যোগান দিতেছি, আমাদের রুজিতে আল্লাহ বরকত দিবেন এবং দিতেছেনও আমার বিশ্বাস। এটা এই জন্য বললাম, আগে দেখছি কল্যাণে মানুষ 10 টাকা লেখাইছে, 10 টাকা দিবে,
পরের বছর দৌড়াদৌড়ি লাগাইছে না, 10 টাকা দিয়ে তো ভুল করছি আমি, 20 টাকা দিব, তারপরে আবার 30 টাকা 50 টাকা, যে আগে 10 টাকা লেখাইছে এবার ফর্ম দেখলাম আগে ছিল তার যার 10 টাকা ছিল সে এবার 100 টাকা লেখাইছে। সামর্থ্য না থাকলে সে কোত্থেকে দিল, তাই না? হ্যাঁ, ক্ষেত্র বিশেষে দেখা যায় যে হয়তো আমি বুঝতে পারি নাই, আচ্ছা দেওয়া দরকার, দিলাম 10 টাকা। কিন্তু যখন নাকি শুনলাম যে না এটা তো অনেক বড় একটা জিনিস, বড় একটা বিষয়, তখন আমরা আবার বেশি লেখাইলাম, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমার সামর্থ্য না থাকলে তো আমি বাড়াইতে পারতাম না, এটাও তো সত্যি কথা, তাই না? এতে দেখা যায় যে যারা কল্যাণে দিচ্ছেন তাদেরও আর্থিক সঙ্গতি বাড়তেছে, রুজিতে বরকত হইতেছে, এবং আমার বিশ্বাস আরো হবে। আর যারা কল্যাণ পাইতেছেন, কল্যাণ আমরা কাদেরকে দিই? এক ব্যক্তি তার শক্তি আছে, তার সামর্থ্য আছে, কিন্তু তার একটা দোকান করে খাওয়ার মতো আর্থিক সঙ্গতিটা নাই। যে ছোট একটা টং দোকান হইলে সে বেচা কেনা করে তার সংসারটা চালাইতে পারে, কিন্তু টং দোকান করার মতো যে 5,000 টাকা লাগে এই টাকাটা তার নাই। আরেকজন হয়তো একটা রিক্সা ভ্যান কিনা দিলে সে চলতে পারে, আরেকজনকে একটা গরু কিনা দিলে সে চলতে পারে, ওইটুক যোগ্যতা তার নাই, আর্থিক সঙ্গতিটা তার নাই, কিন্তু শারীরিক ভাবে সে সামর্থ্যবান বা শারীরিক সামর্থ্য তার আছে। তাকে আমরা একটা গরু কিনা দিলাম, কারোর একটা রিক্সা কিনা দিলাম, ভ্যান কিনা দিলাম, বা কারোর একটা টং দোকান করে দিলাম, একটা সংসার চলতেছে। তার সংসারে হয়তো 2টা ছেলেবেলে আছে, তারা লেখাপড়া করে শিক্ষিত হইতেছে। আমরা যে টাকাটা দিছি একবারই তো দিচ্ছি, ওই টাকার থেকে বাড়ায় 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 সে কিন্তু আস্তে 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 উঠতেছে, বড় হইতেছে, তার ছেলেবেলে বড় হইতেছে, তাদের ছেলেবেলে বড় হবে। আমি হয়তো যে কদিন বাঁচবো দুনিয়াতে কল্যাণে ব্যয় করে যাব, কল্যাণে দিয়ে যাব, তারপরে তো একটা সময় এই জিনিসটা আমার থাকবে না। কিন্তু যে টাকাটা আমি দিয়ে গেলাম, ওইটা দিয়ে বংশ পরস্পরায় তারা উপকার পাইতেছে, এবং কবরে বসে আমি ওই সবটা পাইতেছি। বংশ পরস্পরায় এটা চলতেছে। এই জন্যই বললাম এটা বহুমুখী কল্যাণ। শুধু যে দুনিয়াবি উপকার সেটা কিন্তু না। যে আমরা যদি বলি যে তরিকা নিছে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, এগুলোর জন্য তো আমরা তরিকা নেই বলতে পারি, কিন্তু আসলে এটা কি শুধু দুনিয়াবি উপকার? যেই লোকটা আর্থিক অসঙ্গতি ছিল, কিছু উপকার পাইল, তার উপকারটা কিন্তু খানিকটা দুনিয়াবি, এটা সত্যি কথা। কিন্তু ওইটার বিনিময়ে যে আমি কবরে গিয়ে বড় একটা সাপোর্ট পাইতেছি, যে আমার নেকি বদের হিসাব হইল, নেকির ভাগ কম হয়ে গেল, বদের ভাগ পাল্লাটা ভারী হয়ে গেছে। আর দুনিয়াতে যে আমি কল্যাণে অংশগ্রহণ করে রাইখে আসছি, ওই নেকিটা আস্তে 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 দেখা গেল একটা পর্যায়ে আমার পাপের ভাগ কমে গেল, তুলনামূলক নেকির ভাগ অনেক ভারী হয়ে গেল। এটা কি আর্থিক উন্নতি হইল নাকি খালি দুনিয়াবি হইল? আর্থিক উন্নতি হইল। ফাতিহা শরীফ পড়তেছি, সব রেসানি করতেছি, নফল নামাজ পড়তেছি, সব রেসানি করতেছি, তাই না? এটা কি আর্থিক উন্নতির জন্য না? না আর্থিক সঙ্গতির জন্য? আর্থিক সঙ্গতির জন্য না, আর্থিক উন্নতির জন্য। এটাও কিন্তু আর্থিক উন্নতির জন্য। অর্থাৎ যে আমাদের ভালো মন্দের যে ব্যালেন্সটা, আয় ব্যয়ের হিসাবের মতো একটা জিনিস। আমরা এখানে কল্যাণমূলক একটা কাজে অংশগ্রহণ করে গেলাম, এই সবের ভাগ আমি কবরে বসে বসে পাইতে থাকবো। আমার নেকির পাল্লা ভারী হইতে থাকবে, পাশাপাশি পাপের পাল্লা হালকা হইতে থাকবে। যে বাবাজান বলছেন কবরের সময় হইল লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর, অনন্ত অনাদিকাল। তো লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর পাপের ভাগ যদি বেশি হয় আমার, তো এই লক্ষ লক্ষ কোটি কোটি বৎসরই কষ্ট করতে হবে।
যে কোটি কোটি বছর আমার কবরে কষ্ট করা লাগতো, কিন্তু আমি একটা কল্যাণে অংশগ্রহণ করে একটা কাজ করে রেখে গেলাম, ওটা নেকির ভাগ আস্তে 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 দেখা গেল কোটি কোটি বছর আমার আর পাপের বোঝা টানা লাগলো না। তার হয়তো 4/1 সময় পরেই দেখা গেল যে আমার পাপের পাল্লা হালকা হয়ে গেছে, নেকের পাল্লা ভারী হয়ে গেছে। তো চিন্তা করে দেখেন এটা কত বড় উপকার। এটা কিন্তু আত্মিক উন্নতি। এই জন্যই বললাম যে ফাউন্ডেশনটা কিন্তু বহুমুখী করলাম, একমুখী না। এটা একমুখী চিন্তা করলে যে খালি দুনিয়াবি একটা জিনিস, এটা চিন্তা করলে আমাদের ভুল হবে, এটা সঠিক না। তো যে কথা বলতেছিলাম যে বাবাজানের মূল যে আদর্শ, মূল যে লক্ষ্য, মূল যে বিষয়বস্তু, এটা আমাদের ঠিক রাখতে হবে। এটার কোনো পরিবর্তন আমরা করবো না এবং করতে দেওয়াও যাবে না। আত্মিক পরিশুদ্ধতা অর্জন, আত্মা শুদ্ধ অর্থাৎ আত্মা শুদ্ধ, দিল জেন্দা, নামাজে হুজুরি, আত্মিক পরিশুদ্ধতার মাধ্যমে নিজের মধ্যে যে খারাপিগুলো আছে এগুলোকে দূর করা, আল্লাহ রসুলের সন্তুষ্টির নৈকট্যে মহব্বত হাসিল করা, এগুলো হলো তরিকতের মূল লক্ষ্য, মূল বিষয়বস্তু। এগুলো আমাদের ঠিক রাখতে হবে এবং ইনশাল্লাহ আমরা এটা ঠিক রেখেই চলব। তবে আনুষঙ্গিক কিছু কিছু বিষয় যেটা বলতেছিলাম যে ওরসের মধ্যে কিছু পরিবর্তন আপনারা দেখছেন, এটা আমি ইচ্ছা করে করছি। আমার মনে হয় বর্তমান যুগে এটা প্রয়োজনও ছিল। তবে প্রশ্ন একটা থেকে যায়, তো আগে কি যা চলছে তা কি ভুল হয়েছে? আগে যা চলছে এটাও কিন্তু ভুল ছিল না, ভুল হয় নাই। তখনকার জামানার জন্য এটা প্রয়োজন ছিল। ওরসের মধ্যে কুর্সিতে বসা, আপনারা জানেন এটা বাবাজান বসতেন। বাবাজানের আমলে এটা প্রচলন ছিল এবং যথেষ্ট ভালোভাবেই ছিল। তৎকালীন জামানায় প্রচুর জাকির ভাইরা আসতো বাবাজানকে এক নজর দেখার জন্য। আপন মাসুককে দেখে মানুষ ফায়েজে ব্যাকুল হয়ে যেত। ওই সময়ের জন্য এটা প্রচলন ছিল। বাবাজানের পর্দা করার পরে জাকিরদের আবেগ আরজির কারণে এই প্রচলন আমি রাখছি। বাবাজানের পর্দা করার পরে জাকিররা যখন ধরে বসলো যে আমাকে ওইভাবে বসতে হবে, প্রথমে আমার এটা আপত্তি ছিল। ওই সময় জাকির যারা, তারা হয়তো আপনাদের মনে আছে, ওই সময় কিন্তু এটা আমার আপত্তি ছিল। আমি এইভাবে চাই নাই এটা। তো জাকিররা মিলেই আমাকে, কয়েকজনে মিলে আমাকে বলছিল যে আপনি যদি এটা না করেন জাকিরদের মনে একটা ক্ষুধা থাইকা যাবে, আবেগ থাইকা যাবে। তারা ওরসের মধ্যে এসে বাবাকে দেখছে, এখন বাবার প্রতিনিধি হিসাবে আপনাকে দেখতে চাইবে। যদি আপনি এটা না করেন তারা মনে কষ্ট পাবে। এই কথা শোনার পরে আমি এই প্রচলন রাখছি যে জাকিরদের মনে যাতে কষ্টটা না থাকে। যে বাবাকে এসে দেখতাম, এখন এসে একটা হাহাকারের মধ্যে পড়ে যাব, বাবার আওলাদ আছে তাকেও দেখতে পারবো না, এই কষ্টটা যেন জাকিরদের মধ্যে না থাকে, সেজন্য আমি এই প্রচলনটা ওই সময়ের জন্য ধরে রাখছি। আসলে আমিও তো বাবার একজন মুরিদ। আমি আওলাদ যেমন, প্রতিনিধি যেমন, আপনাদের মতো 10 জন মুরিদের মতো আমিও একজন মুরিদ। আমি তার ধ্যান করি, মুরাকাবা করি। তো এটা এক দৃষ্টিতে দেখতে গেলে আমার নিজের বাড়ি, আরেক দৃষ্টিতে দেখতে গেলে এটা আমার মুর্শিদের দরবার। তা আমি আমার মুর্শিদের দরবারে গিয়ে কুর্সিতে বসবো, এটা আমার কাছে দ্বিধা লাগে। যা করছি শুধুমাত্র জাকিরদের আবেগ রক্ষা করার জন্য করছি। এই ক্ষেত্রে আমি আজকে যেটা বলতে চাই যে আবেগ আমাদের কমায় ফেলতে হবে, দুনিয়াবি চাকচিক্য কমায় ফেলতে হবে, দুনিয়াবি জাকজমক আমাদের কমায় ফেলতে হবে। আমরা মূল লক্ষ্যের দিকে আগায় যাব। মুর্শিদ কেবলাজানের যে মূল শিক্ষা, মূল বিষয়বস্তু যেগুলো আছে, এগুলোর দিকে আমরা জোর দিব। আপনারা জানেন সারা বছর নজর নেওয়ার একটা পদ্ধতি আগে ছিল, এটা আমি আমার একক সিদ্ধান্তে বদলাইছি। এটা অনেক বড় একটা রিস্ক,
রিস্ক হয়ে গেছে, তবে অবশ্যই সেটা দুনিয়াবী দৃষ্টিতে। তাসাউফ বা তরিকতের দৃষ্টিতে এটা কোনো রিস্ক ছিল না। আল্লাহর উপরে নির্ভর করাই ছিল মূল বিষয়। আল্লাহর উপরে নির্ভর করে এটা করছি। এই যে আপনারা দরবারে আসতেছেন, আপনারা কি না খেয়ে রয়েছেন? আপনাদেরকে খাবার দেওয়া হইতেছে না? খানা দেওয়া হইতেছে, 2 বেলা খানা দেওয়া হইতেছে, সকাল বিকাল খাইতেছেন। অভাব তো পড়ে নেই দরবারে। আগেও যেভাবে খাইতেছেন এখনো সেভাবেই খাইতেছেন। এই ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন নাই। তাহলে নজর নেওয়া না নেওয়ায় কি আসা যায়? আমার মনে হয় এটাতে আর কিছু হোক আর না হোক, মসজিদের সুনাম কি বাড়ে নাই? আমাদের দেশের মানুষ বলে না যে পীর হলো একটা ব্যবসা, বলে কি না? কিন্তু চন্দ্রপুরীর দরবারের নামে কেউ বলতে পারবে এই কথা? আর চন্দ্রপুরীর দরবারের নামে কথা বলতে পারবে যে চন্দ্রপুরে এখানেও ব্যবসা চলে? এই মুখ বন্ধ হয়ে গেছে। এবং বর্তমান জামানায় আমার যেটা ধারণা, বর্তমান জামানায় এটা আমাদের জন্য খুবই জরুরি একটা বিষয়, যে মানুষ আল্লাহর ওলিদের প্রতি আস্থা হারায় ফেলছে বর্তমান জামানায়। কেননা এত বেশি ভণ্ডামি, এত বেশি উল্টাপাল্টা হচ্ছে, মানুষ আস্থা হারায় ফেলছে আল্লাহর ওলিদের প্রতি। দেখলেই মনে করে এটা একটা ব্যবসা। কিন্তু যেই এখানে ব্যতিক্রম দেখবে তখন বুঝবে যে না, আর কিছু থাকুক আর না থাকুক, এখানে ব্যবসা নাই, আল্লাহ রসুলের মাহবুব হাসিলের কিছুটা একটা ব্যবস্থা হইলেও আছে। এতে কি আমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন তো? ভালোই হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। এবং মুর্শিদ কেবলা জানের সুনাম আগের চেয়ে খুব জোরে সোরে ছড়াইতেছে। তো নজর নেওয়াটা তো আসলে মৌলিক কোনো বিষয় ছিল না তরিকতের। কারণ আমার জানা আছে তরিকতের সিলসিলা পীরানে পীরদের ওই জামানায় এরকম অনেক পদ্ধতি ছিল। হযরত ফাতেহ আলী রহমতুল্লাহ দরবারে উনি মুরিদদেরকে ডাকতেন শুধুমাত্র আল্লাহর মারিফত হাসিলের জন্য। দুনিয়াবি কোনো কথাও শুনতেন না, দুনিয়াবি কোনো প্রয়োজনও আলাপ আলোচনাও করতেন না। যে সমস্ত মুরিদানদের তরিকা শিক্ষা, আল্লাহর মারিফত শিক্ষার আগ্রহ থাকতো, তারাই শুধু তার কাছে যাইতো। ওই সময় পদ্ধতি ছিল, ওনাকে চিঠি লেখা জানানো হইতো, বা ওনার বরাবর দরবারের খাদেমের কাছে চিঠি দেওয়া হইতো যে হুজুর আমাকে যে সবক দিচ্ছেন এটা আমি শিক্ষা করা হয়েছে, আমি পরবর্তী সবক জন্য অনুমতি চাই। ফেরত চিঠিতে উনি দিন তারিখ দিনক্ষণ উল্লেখ করে দিতেন, সে অনুযায়ী এসে সবকাদি নিয়ে যেত। কলকাতা শহর অঞ্চলের মধ্যে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা তাদের নিজের ছিল, হোটেলে থাকতো, কিনা খাইতো, আর নির্দিষ্ট সময় গিয়ে তরিকত শিক্ষা করে আসতো। ওনার জামানায় প্রচলন। পরবর্তী জামানায় নজরের পদ্ধতি আসছে। অবশ্যই এটা সত্যি কথা, হাদিয়া বা নজরানার পদ্ধতি রাসূলুল্লাহ জামানায় ছিল। তো যাই হোক, উনি সেটা প্রবর্তন ওটা ওইভাবে ব্যবহার করার নাই, পরবর্তী জামানায় আবার হয়েছে। তো একটা পর্যায়ে এসে দেখলাম যে এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। হযরত ওয়াজিদ আলী রহমতুল্লাহ বা খাজা নাতপুরি রহমতুল্লাহ এবং তার নির্দেশে বাবাজান এই পদ্ধতি করছিলেন, কিন্তু এই যুগে আর এটা চলে না, এটা অন্যরকম একটা পর্যায়ে চলে আসছে। যার জন্য এটাকে বন্ধ করছি, যেটার একটু পরিবর্তন দরকার। আর এই ত্যাগটা যদি আমরা মুজাদ্দিদের সন্তান হয়ে যদি এই ত্যাগ না করতে পারি, তাহলে আর দুনিয়াতে কে করবে বলেন তো? সবার আগে আমাদেরই করতে হবে। মুর্শিদ কেবলার শান, সুনাম এবং মুর্শিদ কেবলার যে আকীদা, দিক নির্দেশনা, শিক্ষা পদ্ধতি যা কিছু আছে, এগুলো আমাদের মধ্যে আগে প্রবর্তন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তো এখানে আনসার ভাইরাও আছেন,
এবং আঞ্চলিক পরিষদের জাকির ভাইরা আছেন, খানকা বাসস্থানের পরিষদের ভাইরা আছেন। আমি আশা করব আপনারা প্রত্যেকেই বাবার মূল যে বিষয়বস্তু, মূল যে আদর্শ, এটাকে ঠিক রাখার স্বার্থে যখন যেমন হুকুম হয়, যখন যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একমত থাকবেন। আপনারা আছেন তো সাথে নাকি? সবাই বসেন, সবাই খেয়ালের সাথে বসেন। আপনাদেরকে মাঝে মধ্যে আমি ক্ষুধায় কষ্ট দিই। ক্ষুধায় কষ্ট করা আপনাদের বোধহয় অনেকেরই জানা আছে। ক্ষুধায় কষ্ট করা অর্থাৎ ক্ষুধা সহ্য করা, এটা ইবাদতের শামিল। এটা বাবাজানের উপদেশ, জাকেদের উচিত অনিদ্র অভ্যাস করা, ক্ষুধা সহ্য করার অভ্যাস করা। মাঝে মধ্যে এগুলো করতে হয়। বাবাজান 2 বেলা খাবার দেন আমাদেরকে কি জন্য? এই পদ্ধতি কি জন্য করছেন? মাঝখানে একবার আমি চিন্তা করছিলাম যে দরবারে 3 বেলা খাওয়ার ব্যবস্থা করব জাকেরদের। পরক্ষণে আমাকে জানানো হইল 3 বেলা খাওয়ানোর প্রবর্তন করা যাবে না। কেননা 2 বেলা খাওয়া, 1 বেলা না খেয়ে ইবাদত করা, 1 বেলা না খেয়ে থাকা, 2 বেলা খাওয়া, 1 বেলা না খেয়ে থাকা, এটা ইবাদতের শামিল। যদি 3 বেলা খাবার প্রবর্তন করি তাহলে একটা ইবাদত থেকে জাকেররা বঞ্চিত হবে, যার জন্য আমি ওই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছি। চিন্তা করতেছিলাম তো এই যে ক্ষুধাটা সহ্য করা, 2 বেলা খাওয়া, ইচ্ছা করলে কিন্তু আমরা 3 বেলা আপনাদেরকে খাবার দিতে পারি। যে পদ্ধতিতে এখন আমরা আগাইতেছি, চলতেছি, এটা আমাদের পক্ষে অসম্ভব কিছুই না, কিন্তু তারপরে এটা করব না। আপনারা দরবারে আসবেন, 2 বেলা খাবেন, 1 বেলা না খেয়ে ইবাদত করবেন। ইবাদতে শামিল হতে হবে। একটা কথা বলাটা কেমন শোনা যায় জানি না, না বললেও আজকাল চলে না। মুর্শিদের দরবারে আসছেন, খাবার দেওয়া হয়েছে 2 বেলা, আরেক বেলা আপনারা বাইরে থেকে খাইয়ে নিলেন, তাহলে কি ইবাদতটা আমাদের হইল? আমরা কিন্তু নাফসটাকে তাজা করে ফেললাম, ইবাদতের থেকে বঞ্চিত হইলাম। তা আমার মুর্শিদ, আমি মুর্শিদের দরবারে আসছি, আমার মুর্শিদের পক্ষ থেকে আমাকে যা কিছু দেয় বা দেওয়া হয়, এটা আমার জন্য তাবারুক। ওইটা খেয়ে আমাকে খুশি থাকতে হবে এবং ওইটা খেয়ে আমাকে ইবাদত বন্দেগী করতে হবে। ওটা খাওয়ার পরে বাকি যে পেটের ক্ষুধাটা থেকে গেল, ওইটা আমার ইবাদতের শামিল। কিন্তু এটা যদি না করি, এর ব্যতিক্রম করলে কিন্তু ওই ইবাদত থেকে আমরা বঞ্চিত হইলাম, ওই নিয়ামত থেকে বঞ্চিত হইলাম। ক্ষুধা কষ্ট সহ্য করলাম, পেট শুকায় আসতেছে, গলা শুকায় আসতেছে, খাইলাম না, একটু কষ্ট সহ্য করলাম। একটু আগে যে কথাটা বলতেছিলাম, শেষ রাতে ওঠা, এই শীতের রাত্রিতে কম্বলটা গায়ে থেকে ফালায় দেওয়া, অজু করা, ঘুমটা নষ্ট করা, এই যে কষ্টটা, এটা আল্লাহর কাছে যেমন প্রিয়। 3 বেলা না খেয়ে 2 বেলা খাওয়া, 1 বেলা পেট শুকনা পেটে থাকা, এটাও কিন্তু আল্লাহর কাছে একটা প্রিয় বিষয়। এটা ইবাদত, এটা সাধনা, তরিকত রেয়াজত, এটা আমাদের করতে হবে। দোকানপাট প্রচুর আছে, ফুড কর্নারের দোকান আছে, আপনারা খাইতে পারেন, আমি নিষেধ করি নাই, নিষেধ করবো না। কিন্তু নিজের মনকে, নিজের নাফসকে সংযত করে এটাকে কন্ট্রোলে করা, কন্ট্রোলে নিয়ে আসা,
এবং কষ্টটা সহ্য করা, এটাই হলো ইবাদত। কষ্টটা সহ্য করা, এটাই হলো ইবাদত। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকের কর্তব্য যে তরিকতের যে মৌলিক বিষয়গুলো আমরা নিজেরা আলাপ আলোচনা করি, এলাকাতে, নিজ নিজ এলাকাতে, খানকা শরীফ বসর স্থানে যে যেখানেই খেদমতে নিয়োজিত আছেন, আমাদের প্রত্যেকের কর্তব্য এই বিষয়গুলো এলাকাতে আলোচনা করা। তরিকতের চর্চা, মৌলিক বিষয়, আত্মিক পরিশুদ্ধতা অর্জন, নামাজ পড়া, নামাজে হুজুরি অর্জন করা, দিল জিন্দা করা, নিজের ভিতরে খারাপ এগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা, ইবাদত বন্দেগীতে শামিল হওয়া, রাসূলুল্লাহর যে মৌলিক সুন্নত, শেষ রাতে জাগরণ, এই বিষয়গুলোতে আপনাদের জোর দিতে হবে। আপনারা নিজেরাও যেমন পালন করবেন, এলাকাতে জাকিরদেরকেও সেদিকেই বুঝাবেন। এটার নিয়ম হলো এক ভাই আরেক ভাইকে উৎসাহ উদ্দীপনা দিবেন। এতে একটা লোক যদি আগে আসে তার সমপরিমাণ ফলাফল আমাদেরও নসিব আল্লাহ করবেন। তো যাই হোক, আজকের কথা বাড়াইতে চাই না। আপনারা যারা তাবারক খাবার বাকি আছেন, খাবার রেডি আছে না? খাবার রেডি আছে? তাবারক খাওয়ার যারা বাকি আছেন পর্যায়ক্রমে খেয়ে নেন। কিছুক্ষণের মধ্যেই, কিছুক্ষণ পরেই জুমার নামাজ আমরা পড়ব। আর আপনাদের যাদের আজকে যাওয়া জরুরি তারা উপপ্রধানের কাছে ব্যাজ জমা দিয়ে যেতে পারেন। আর আমি যেটা চাইবো যে আজকে আপনারা দরবারে অবস্থান করবেন, আজকে থাকবেন, কালকে সকাল থেকে আপনাদের বিদায় শুরু হবে। এবং আপনারা পর্যায়ক্রমে বিদায় হবেন। এক্ষেত্রে একটা জিনিস বোধহয় আপনাদের জানা আছে যে দরবার শরীফের কিছু টুকিটাকি খেদমত আছে যেগুলোর জন্য কিছু খাদের প্রয়োজন হবে। আপনাদের উপপ্রধান নিশ্চয়ই আপনাদেরকে জানাইছেন, জানানোর কথা। আপনারা যারা থাকতে পারবেন ব্যাজ জমা হয়ে যাবে, আপনারা যারা থাকতে পারবেন থাকবেন, যাদের যাওয়া জরুরি চলে যাবেন, তাতে কোনো অসুবিধা নেই। যারা থাকার জন্য নাম লিখাইছেন তারা নির্দিষ্ট সময় পর্যন্ত খেদমতে থাকবেন, ব্যাজ সময় মতোই আমরা জমা নিব। তো আজকে আমরা এই মিটিং সমাপ্ত করতে চাই। আমি এখন আপনাদের সামনে থেকে বিদায় নেব। আপনারা পর্যায়ক্রমে তাবারুক খাবেন, তারপরে জুমার নামাজের জন্য তৈরি হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।